আমার মা চাইতেন তার ছেলে অনার্স পাশ করে ব্যাংকের বড় অফিসার হবে, কিন্তু প্রত্যেকের স্বপ্ন হয়তো পূরণ হয় না। তাই আমাকে বিদেশে যেতে হচ্ছে অর্থ উপার্জনের জন্য। মা আমাকে চোখের আড়ালে রাখতে চায়নি বলেই ঢাকা কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় দিতে দেননি। আর এখন আমি 1000 মাইল দূরে চলেছি। আমার আর আব্বার মধ্যে সবসময় একটা দূরত্ব ছিল। খুব বেশি কথা বলতাম না আমি। কোনো কিছু দরকার হলে মাকেই বলতাম। বাবা মাঝে মাঝে বলতেন মাকে, এই ছেলে কি। আমাদের জীবন কথা। গল্পের নাম হোটেল। 28শে মার্চ 2002 সাল। আমরা মোট 10 জন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। এজেন্সির নির্দেশ অনুযায়ী তাদের অফিসের পাশেই একটি হোটেলে রাত কাটানোর জন্য উঠলাম। আমাদের সবার সঙ্গেই গার্ডিয়ান ছিলেন। আমার সঙ্গে ছিলেন আমার বাবা। দোতলায় প্রত্যেকেই নিজেদের জন্য রুম নিল। আমি আর বাবা একসঙ্গে এক রুমে উঠলাম। পাশাপাশি দুটো সিঙ্গেল বেড। চারদিকে ভীষণ অসাবধান ও নোংরা পরিবেশ। বাবা এতটা অপরিষ্কার দেখে খুব রেগে গেলেন। হোটেল বয়কে ডেকে বললেন, এগুলো পরিষ্কার করুন। ছেলেটি এমনভাবে দাঁড়িয়ে রইল যেন কিছুই শোনেনি। কিছুক্ষণ পর বলল, জি আচ্ছা। তারপর চলে গেল। বিকেল 4টা। রুম থেকে বের হয়ে দেখি বাইরে 9 জন বসে আড্ডা দিচ্ছে। আমাকে দেখে সবাই বেশ আগ্রহ নিয়ে বলল, বস তাড়াতাড়ি আয়, কথা আছে। জিজ্ঞেস করলাম, কি কথা? রাজ বলল, আরে দারুণ একটা ব্যাপার ঘটেছে। রাজ রাজশাহীর ছেলে। 9 জনের মধ্যে তার আর ইমরানের সঙ্গে আমার বেশ সখ্যতা হয়েছে। ইমরান আমাদের মধ্যে সবচেয়ে ছোট। তাকে বলল, ইমরান তুই একবার রুম থেকে ঘুরে আয় তো। ইমরান অনিচ্ছা সত্ত্বেও উঠে চলে গেল। তার বের হওয়ার সঙ্গে সঙ্গে রাজ ফিসফিস করে বলল, জানিস আমরা এখন কোথায় এসে পড়েছি? বললাম, কেন, ঢাকায় তো। সেটা তুই জানিস ঠিকই, কিন্তু বলতো এখন আমরা আসলে কেমন জায়গায় আছি? মনে হচ্ছে একটা মৌচাকের ভেতরে ঢুকে গেছি। রেগে গিয়ে বললাম, কি সব উল্টোপাল্টা বকছিস? রাজ মুচকি হেসে বলল, উল্টোপাল্টা না রে ভাই, সত্যিই তো। এখানে দেখবি নানা ধরনের মধু, শুধু মাল পানি দিলেই রুমে পৌঁছে যাবে। কিছুক্ষণ চুপ করে থাকলাম। চারপাশে তাকিয়ে দেখি প্রত্যেকের চোখে এক ধরনের উচ্ছ্বাস, যেন কেউই আর মধুর লোভ সামলাতে পারছে না। আমরা বসেছিলাম দোতলার সামনের দিকের একটি ব্যালকনির মতো জায়গায়। তারপর কি হলো? এখান থেকে রাস্তা আর হোটেলের মূল গেট দুটোই দেখা যায়। পিছন ফিরে তাকালে 3য় তলায় ওঠার সিঁড়িটা স্পষ্ট দেখা যায়। রাজ আমাকে টেনে বারান্দার প্রান্তে নিয়ে গিয়ে বলল, নিচে দেখ ওই মেয়েগুলোকে। দেখলাম 3টা বোরখা পরা মেয়ে হোটেলে ঢুকছে। একটু পর রাজ বলল, এবার সিঁড়ির দিকে তাকিয়ে দেখ। দেখলাম মেয়েগুলো উপরের দিকে উঠে গেল। কিছুক্ষণ পর একটি মেয়ে নিচে নেমে বেরিয়ে গেল। ভালো করে খেয়াল করলাম কিছুক্ষণ পরপরই এমনভাবে মেয়েরা উঠছে আবার নামছেও। মাঝে মধ্যে কিছু পুরুষও আসছে যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় হলো সবাই বোরখা পরে, অথচ কাজকর্ম একেবারে পরিষ্কার। এবার পুরো ব্যাপারটা বুঝে গেলাম। রাজ আমার দিকে তাকিয়ে বলল, কি রে, খাবি নাকি মধু? ওর কথা শুনে সবাই হেসে ফেলল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। সবাইকে বললাম, চলো চা খেয়ে আসি। হোটেলের সামনের একটা চায়ের দোকানে গিয়ে চা খেতে থাকলাম। দেখলাম হোটেলের নাম বড় একটি হলুদ সাইনবোর্ডে লাল রঙে লেখা। আমাদের দলের একজনের খালার বাসা ঢাকায়, তাই সে প্রায়ই ঢাকায় আসে। তার নাম সজীব। সজীব চুপচাপ বসেছিল। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, চুপ করে আছিস কেন? সজীব বলল, শালারা এমন একটা হোটেলে তুলে দিয়েছে, বেডে বসতেই গা জ্বলা করে। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। সাব্বির জিজ্ঞেস করলো, কেন, সমস্যা কি? সজীব হেসে বলল, সমস্যা শুধু আমাদের জন্যই, বাকিদের জন্য না। এ জাতীয় হোটেলে রাত কাটাতে কেউ আসে না, এরা আসে মজা মারতে। ঢাকার আশেপাশে এমন সব হোটেলই এই 2 নম্বরই ব্যবসার সাথে জড়িত।
বাইরে এসে দেখি ডান পাশে আরো বড় একটি আবাসিক হোটেল। আমাদের রুমে এসে দেখি দরজা লক করা। পাশের রুমে সব গার্ডিয়ান গল্পে মগ্ন। আমি ঢুকতেই ইমরানের বাবা বললেন, কোথায় গিয়েছিলে সবারা? ইমরান তো একা বসে আছে। আমি বললাম, এমন কিছু না আঙ্কেল, আমরা চা খেতে নিচে গিয়েছিলাম। তিনি বললেন, চলেন সবাই মিলে ছেলেদের নিয়ে রাতের খাবার খেয়ে আসি, সকালে অনেক তাড়াতাড়ি উঠতে হবে। রাতের খাওয়া দাওয়া সেরে রুমে ফিরে এলাম। বাবা বললেন, ব্যাগটা গুছিয়ে নে। খেয়াল করলাম বাবার চোখে মুখে এক অপার্থিব বিষণ্ণতা। তারপর কি হলো? যেন বলতে চাইছে, তোর পাশে বসতে চাই, একটু ছুঁয়ে দিতে চাই। কাল সকালে ফ্লাইট, আর সেদিনই ছিল আমার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা। বাবার ইচ্ছেতেই আমি ভর্তি হয়েছিলাম কারমাইকেলে, অর্থনীতিতে। আমার মা চাইতেন তার ছেলে অনার্স পাশ করে ব্যাংকের বড় অফিসার হবে, কিন্তু প্রত্যেকের স্বপ্ন হয়তো পূরণ হয় না। তাই আমাকে বিদেশে যেতে হচ্ছে অর্থ উপার্জনের জন্য। মা আমাকে চোখের আড়ালে রাখতে চাইনি বলেই ঢাকা কিংবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় দিতে দেননি। আর এখন আমি 1000 মাইল দূরে চলেছি। আমার আর আব্বার মধ্যে সবসময় একটা দূরত্ব ছিল। খুব বেশি কথা বলতাম না আমি। কোনো কিছু দরকার হলে মাকেই বলতাম। বাবা মাঝে মাঝে বলতেন মাকে, এই ছেলে কিভাবে চলবে, আমি খুব চিন্তিত। যে ছেলে এখনো মায়ের হাতে ভাত খায়, সে কি করে কিছু করবে? অথচ সেই ছেলেই এখন প্রতিদিন 12 ঘন্টা ডিউটি করছে। বিদেশের মাটিতে পা দিয়েই অনুভব করেছিলাম এখানকার প্রকৃতি, বাতাস, পরিবেশ যেন আমাকে আপন করে নিচ্ছে না। মনে হয়েছিল আমার দেশের মাটি যেন পিছন থেকে ডেকে বলছে, ফিরে আয়, ফিরে আয়। এখানে সব কিছুই পাওয়া যায় টাকা থাকলে। তবে এখানে রয়েছে ঢাকার সেই হোটেলের মতো আরও অনেক হোটেল, কিন্তু নেই মায়ের ভালোবাসা, বাবার আদর আর দেশের সেই সবুজ প্রকৃতির মিষ্টি গন্ধ। দেশে থাকতে জানতাম এ দেশের লোকজন ভদ্র, অমায়িক, চরিত্রবান, কিন্তু এখানে এসে দেখলাম সব কিছুই তার উল্টো। এদেশের মানুষ দেখতে শিক্ষিত, মন থেকে অনেক বর্বর। তারপর কি হলো? এরা আগে পাথর ছুঁড়ত, এখনো তাই করে। এখানে কেউ যদি গোঁফ না রাখে, ওদের ধারণা সে হিজড়া। এদেশের মেয়েরা সব কালো বোরখা পরে ঠিকই, কিন্তু ভিতরে এতটা আধুনিক, পাশ্চাত্যের মানুষকেও হার মানায়। মেয়েদের পোশাকের দোকানে গেলেই বোঝা যায় তারা কতটা খোলামেলা পোশাক ব্যবহার করে, যা আমাদের দেশের মেয়েরা চিন্তাও করতে পারবে না। এখানে প্রত্যেকে নিজেকে আমির মনে করে, মানে রাজা। ছেলেরা দিনের বেলা ঘুমায় আর রাত হলে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। এটাই এখানকার রুটিন। এভাবে দিন পার হয়ে যায়। আর আমার দিন পার হয় শুধু ভাবনায়, কবে দেশে ফিরব, কবে মায়ের হাতে ভাত খাবো। যখন কিছুই ভালো লাগে না, তখন প্রিয় যাযাবর হাতে নেই বইয়ের পাতা উল্টাতে থাকি। একই সংখ্যা বারবার পড়ি। পড়তে পড়তে মনে হয় আমি যেন এখনো দেশেই আছি। মাঝে মাঝে মনে হয় যদি প্রতিদিন যাযাবরের নতুন সংখ্যা প্রকাশ হতো, তাহলে হয়তো এই বিদেশে কাটানো প্রতীক্ষার সময়গুলো তাড়াতাড়ি কেটে যেত। ভ্যালেন্টাইন্স ডেতে এবার প্রথম বন্ধুদের সঙ্গে আর আড্ডা দিতে পারবো না। তবে যাযাবর ম্যাগাজিনের মাধ্যমে আমার সব বন্ধুদের, বিশেষ করে পলিন, লিপি, নীলু ও পলাশকে জানাচ্ছি ভালোবাসা আর শুভেচ্ছা। মাসুদ রানা, আল তাইফ, সৌদি আরব থেকে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।